কোনো দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখা হলে তবে সেক্ষেত্রে সে দেশের আন্দোলনকারীরা চাইলে খুব সহজেই ব্রিজফাই অ্যাপটি ইনস্টল করার মাধ্যমে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই অন্যদের সাথে মেসেজ আদান প্রদান করতে পারে। তাছাড়া এবার ধরুন আপনি এমন একটি দুর্গম জায়গায় রয়েছেন যেখানে ইন্টারনেট সংযোগ নাই, আপনারা চাইলে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য খুব সহজে আপনারা ব্রিজফাই অ্যাপটি ব্যবহার করতে পারেন। ব্রিজফাই অ্যাপটি ব্যবহারের জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাছাড়া এবার অ্যাপটি কীভাবে কাজ করে সেটা আপনাদের জানতে হবে। তো ব্রিজফাই অ্যাপটিকে কাজ করানোর জন্য অবশ্যই এবার ধরুন আপনার ফোনটিতে অ্যাপটি ইনস্টল করা রয়েছে। এবার আপনি যাকে মেসেজটি পাঠাবেন তাকে কিন্তু অবশ্যই 100 মিটারের মধ্যে থাকতে হবে। তো এরকমটি না শুধুমাত্র আপনি 100 মিটার মধ্যে মেসেজটি পাঠাতে পারবেন, আপনারা চাইলে একটি দেশের মধ্যে পুরো দেশে কিন্তু একটি নেটওয়ার্ক তৈরি করে কিন্তু মেসেজটি পাঠাতে পারবেন। তো এটা কিভাবে সম্ভব আমি আপনাদের বলছি। ধরুন আপনারা 3 জন বন্ধু রয়েছেন, আপনি প্রথম বন্ধু, আপনার ফোনটিতে মতো অ্যাপটি ইনস্টল করা রয়েছে, এমনকি আপনার ফোনটিতে লোকেশন এমনকি আপনারা ব্লুটুথ চালু করার মাধ্যমে যখন আপনি অ্যাপটি ব্যবহার করবেন কোনো ধরনের ইন্টারনেট ছাড়াই, এমনকি দ্বিতীয় বন্ধু যখন আপনার 100 মিটার দূরে রয়েছে তাকে আপনি যখন মেসেজটা সেন্ড করবেন, একইভাবে তার ফোনে ব্লুটুথ এমনকি মতো লোকেশনটি চালু রয়েছে, তবে সেক্ষেত্রে আপনারা মেসেজটা আদান প্রদান করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু ফার্স্ট 100 মিটারের মধ্যে মেসেজটা থেকে যাচ্ছে। এবার কথা হলো কিভাবে একটি সারা দেশের মধ্যে মেসেজটা আদান প্রদান করা যাবে। তো সারা দেশে মেসেজ পাঠানোর জন্য ধরুন আপনার দ্বিতীয় বন্ধু থেকে তৃতীয় আরেকজন বন্ধু রয়েছে যে 100 মিটার দূরে রয়েছে, তার ফোনটিতে অ্যাপটি ইনস্টল করা রয়েছে, পাশাপাশি ব্লুটুথ এমনকি লোকেশন চালু করা রয়েছে। এক্ষেত্রে তারা দুজন কিন্তু মেসেজ আদান প্রদান করতে পারছে। আপনি যে প্রথম বন্ধু, এক্ষেত্রে কিন্তু আপনিও পারবেন মেসেজ পাঠাতে। এক্ষেত্রে ফার্স্ট কি ঘটছে আপনারা লক্ষ্য করুন, আপনারা 3 জন মিলে কিন্তু একটি নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন। তো আমি যে বলছিলাম 3 জন বন্ধুর কথা, প্রথম বন্ধু আপনি, আপনি কিন্তু দ্বিতীয় বন্ধুর খুব সহজে লোকেশন এমনকি ব্লুটুথ ব্যবহার করে তৃতীয় বন্ধুকে আপনি মেসেজটি পাঠাতে পারবেন। এমনকি সেই মেসেজটি কিন্তু দ্বিতীয় বন্ধু দেখতে হবে না। এইভাবে যদি কোনো একটি দেশে প্রতি 100 মিটার পর পর এরকম ব্রিজফাই অ্যাপটি ব্যবহার করে থাকে, তবে সেক্ষেত্রে একজনের ব্লুটুথ এমনকি লোকেশন ব্যবহার করে একজন আরেকজনের সাথে মেসেজ আদান প্রদান করতে পারবে। কিংবা ভিউয়ার্স আপনারা চাইলে গ্রুপিং করে কিন্তু খুব সহজে গ্রুপে মেসেজটা পাঠাতে পারেন। এতে করে খুব সহজে সবাই মূলত মেসেজটি দেখতে পাবে। তো এবার কি আপনারা ব্রিজফাই অ্যাপটি ব্যবহার করবেন লক্ষ্য করুন। তার জন্য আপনারা চলে আসবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে। যাদের মূলত আইফোন তারা অ্যাপ স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে দিয়ে এখানে আপনারা লিখবেন ব্রিজফাই। তো অবশ্যই ভিউয়ার্স আপনারা ব্রিজফাই লিখে সার্চ করে দেবেন, তবে সেক্ষেত্রে ব্রিজফাই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে আপনার অ্যাপটি ইনস্টল করে নেবেন। তাছাড়া আপনাদের আরও একটি কাজ করতে হবে, সেটা হলো অবশ্যই আপনারা আপনাদের ফোনের ব্লুটুথ পাশাপাশি ভিউয়ার্স এইখান থেকে লোকেশনটি চালু করে নেবেন। যেহেতু এই অ্যাপটা কিন্তু কাজ করে ব্লুটুথ এমনকি লোকেশনের মাধ্যমে, তো অবশ্যই আপনারা চালু করে নেবেন। চালু করে নেওয়ার পর এখান থেকে অ্যাপটা আপনারা ওপেন করে দেবেন। তাহলে দেখতে পাবেন ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে সাইন আপ অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। তো যাদের আইফোন তারা এখান থেকে কন্টিনিউ উইথ অ্যাপল অপশনে ক্লিক করে দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলবেন। আর সাধারণত যাদের ফোন তারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এবার দেখতে পাবেন এখান থেকে আপনার ফোনে থাকা সমস্ত জিমেলগুলো আপনারা করবেন কি আপনার যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করে দিবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স পরবর্তী ইন্টারফেস এরকম চলে আসবে। এখানে আপনাকে নাম দিতে বলবে, অবশ্যই ইংলিশ দিয়ে আপনার নামটা আপনি লিখে দিবেন। ইউজার নেমের জায়গায় আপনার নামের সাথে কয়েকটি আপনারা সংখ্যা দিয়ে স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এই অ্যাপটিতে মূলত স্ক্রিন রেকর্ড পাশাপাশি স্ক্রিনশট নেওয়া যায় না, যার কারণে আমি অন্য একটি ফোনের মাধ্যমে ছবি তুলে আপনাদের দেখাচ্ছি। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স লক্ষ্য করুন পরবর্তী ইন্টারফেসে এরকম আসলে এইখান থেকে আপনাকে ব্লুটুথ পাশাপাশি লোকেশন চালু করতে বলবে, যেটা কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। তো আপনারা করবেন কি আন্ডারস্টুড অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এখান থেকে পারমিশন চাইবে, পারমিশনটি অ্যালাউ করে দিবেন। পারমিশনটি অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নিবে, লোডিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন এইখান থেকে এই অপশনটি চলে আসবে। নিয়ার ইউ নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনার আশেপাশে যারা এই অ্যাপটি ব্যবহার করছে তাদের আইডিগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। খুব সহজে আপনি সেটার উপর ক্লিক করে দিয়ে তাদের সাথে আপনি চ্যাট করতে পারবেন। যেহেতু আমার আশেপাশে কেউ ব্যবহার করেনি, যার কারণে এখান থেকে কোনো ধরনের আইডি আসেনি। যদি আপনার আশেপাশে কেউ ব্যবহার করে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আইডি চলে আসবে। তাছাড়া ভিউয়ার্স আপনারা চাইলে গ্রুপের মাধ্যমে খুব সহজে সকলে একসাথে চ্যাট করতে পারেন।